এটা কোথাও না কোথাও বিজেপি একটা চক্রান্ত করছে এবং তাতে বাংলাকে কালিমালিপ্ত করছে। আমরা এটাই বলি যে দুটি বিষয় তাদের স্পষ্ট করতে হবে, যে বহু কমিশন যাচ্ছে সন্দেশখালিতে, গিয়েছেনও, সে জাতীয় স্তর থেকে মহিলা কমিশন বলুন, তারপরে জাতীয় স্তর থেকে এসসি কমিশন বলুন, জাতীয় স্তর থেকে এসটি কমিশন বলুন, আজকে আমাদের হিউম্যান রাইটস কমিশন বলুন জাতীয় স্তর থেকে। তাহলে এরা এই সমস্ত জায়গাগুলোতেও যাচ্ছে না কেন যেখানে বিজেপি হচ্ছেন অপরাধী? তাহলে বিজেপি এটাকে ইচ্ছাকৃত এইভাবে করছে যে বাংলায় যে এই সমস্ত ঘটনাগুলো ঘটে, এটা কোথাও না কোথাও বিজেপি একটা চক্রান্ত করছে এবং তাতে বাংলাকে কালিমালিপ্ত করছে। আমরা এটাই বলি যে দুটি বিষয় তাদের স্পষ্ট করতে হবে, যে বহু কমিশন যাচ্ছে সন্দেশখালিতে, গিয়েছেনও, সে জাতীয় স্তর থেকে মহিলা কমিশন বলুন, তারপরে জাতীয় স্তর থেকে এসসি কমিশন বলুন, জাতীয় স্তর থেকে এসটি কমিশন বলুন, আজকে আমাদের হিউম্যান রাইটস কমিশন বলুন জাতীয় স্তর থেকে। তাহলে এরা এই সমস্ত জায়গাগুলোতেও যাচ্ছে না কেন যেখানে বিজেপি হচ্ছেন অপরাধী? বিজেপি অপরাধটা করেছে এবং এই অপরাধটা প্রমাণিত চুলের সামনে চলে এসছে, কিন্তু এই কমিশন ডেলিগেশন এরা কিন্তু পৌঁছচ্ছে না হাওড়া সদরে এই জায়গাতে। আমরা এর আগেও বলেছি তারা পৌঁছচ্ছেন না মধ্যপ্রদেশেও, যেখানে একটা অন্তঃসত্ত্বা মহিলা, তার উপরে আক্রমণ করেছে যারা, তাকে গণধর্ষণ করেছে, তারপর জ্বালানোর চেষ্টা করেছে, কিন্তু মধ্যপ্রদেশ সরকারের কোনো হেলদোল নেই। বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিংও যায় না, কোনো ফ্যাক্টসও তারা দেখতে চান না, সমস্ত বিষয় নিয়ে নীরব থাকেন এবং কোনো কমিশনে পৌঁছয় না। এই প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে, তো এইগুলো বিজেপির বক্তব্যটা কি? বিজেপি তো অনেক প্রশ্ন করে, তৃণমূল কংগ্রেস কী পদক্ষেপ নিয়েছে? আমাদের রাজনৈতিক দল যখন যেমন অপরাধ কিংবা যদি কোনো দুর্নীতি বিষয় চলে এসছে, ইনকোয়ারিও এখনও চলছে, কিন্তু দল পদক্ষেপ নিয়েছে। এই বিজেপি যেখানে এই তাদের নেতৃত্ব, এই বিভিন্ন নেতৃত্ব, কেউ ড্রাগসের সঙ্গে ধরা পড়েছে, কেউ এই রকম বাচ্চা মেয়েদেরকে দিয়ে দেহ ব্যবসা করাচ্ছেন, মহিলাদেরকে নিয়ে করাচ্ছেন। সেদিনকে তমলুকে আমরা দেখলাম, তমলুকে একটি বিজেপি কর্মী, সে বলছে দেবকমল দাসের সম্বন্ধে, যিনি বিজেপির ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি। তমলুকে তিনি, এই মহিলা তার ছবিগুলো দিয়েছে যেখান যেখান সে আহত হয়েছেন, তার উপরে মানে নানান রকম নির্যাতন করেছেন এই ভদ্রলোক দেবকমল দাস। তাহলে বিজেপি কি করছে? তোমার নিজের কর্মীরা আক্রান্ত হচ্ছে, আপনি দেখবেন যে কীরকম পরস্পর বিরোধী কথা বলে বিজেপির নেতৃত্বই যারা আছেন। একদিকে আপনারাও প্রশ্ন করছিলেন যে এটাকে ওরা সিঙ্গুর নন্দীগ্রাম বানানোর চেষ্টা করছে ইত্যাদি ইত্যাদি, এটা যেমন মনে করছে এক শ্রেণী তাদের নেতৃত্ব। আবার একজন আছেন, আবার লিডার অফ দি অপোজিশন, তিনি একটা চ্যানেলে বসে এই নন্দীগ্রাম নিয়ে কী উক্তি রেখেছেন এবং কি বলেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সে হাইওয়েতে বসেছিলেন তাকে তো উঠে তুলে দেয়া, মানে তার যেরকম ভাষা সেটা আমার পক্ষে বলা সম্ভব হয় না, কিন্তু সেইটা কিভাবে তাচ্ছিল্য করলো যে এটা নন্দীগ্রামই হতো না, এটা হতোই না, এটা বুদ্ধদেব বাবুর দুর্বলতা ইত্যাদি। অর্থাৎ একটা নেতৃত্ব আপনারই বলছে যে এটাকে যদি আমরা করতে পারি, একজন টেলিফোনে ষড়যন্ত্র, এটাকে পিআর স্টান্ট করা যায় কি না, আরেকজন বলছেন যে এইটা তো হাইওয়ে থেকে তুলে নেওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই ভিডিওটাও এসছে, নিশ্চয়ই ওই চ্যানেল যারা দেখেন, অনেকেই দেখেন না, কিন্তু যারা দেখেন তাদের ওই ইন্টারভিউ যেটা এলওপি দিয়েছেন ওখানে, এক্সক্লুসিভ ইন্টারভিউ, সেটার মধ্যে এই উক্তিগুলো উঠে এসছে। না দেখুন, চন্দ্রিমাদি তো বলবে, আমি শুধু একটাই প্রথমে বলছি যে এই পশ্চিমবঙ্গের পক্ষ থেকে প্রশাসন দায়িত্বে আছে তো পশ্চিমবাংলায়, এবং পুলিশ দায়িত্বে আছে, যার জন্যে তারা মনে করেছিলেন যে সেকশন 144 দেওয়া উচিত। একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, একটা ক্ষোভ অভিযোগের জায়গা, সেখান থেকে স্বাভাবিক করতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রথম দিকে অ্যারেস্টগুলো হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে যে 10 জনের মহিলাদের পুলিশের টিম তৈরি হয়েছিল, যারা বাড়ি বাড়ি ঘুরলেন, লেডি ডিএসপি নেতৃত্বে ছিলেন, পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কমিশন গেছেন, বাড়ি বাড়ি গেছেন, পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে ল্যান্ড রিফর্মসের পক্ষ থেকে বিভিন্ন এই একবারে কাছে কাছে ক্যাম্পগুলো লাগানো হয়েছে, যাদের অভিযোগ ছিল জমি সংক্রান্ত সেই বিষয়গুলো দেখার জন্যে বাড়ি বাড়ি বিডিও গেছিলেন। এই যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, অ্যারেস্ট ইত্যাদি সবটা, তথাপি এইগুলো করা সত্ত্বেও যাতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে পারে, এবং ইনভেস্টিগেশন পুলিশ এনকোয়ারি করছে, স্বয়ং ডিজি ওখানে গিয়েছিলেন ইত্যাদি। এই যে কাজ করতে, এবং যখন উত্তপ্ত ছিল সেকশন 144 করে দিয়েছে। এবার হয়েছে কি, সেকশন 144 থাকা সত্ত্বেও এই রাজনৈতিক দল মনে করছে রাজনৈতিক ফায়দা তুলবে, এবং তারা সেটাকে ভঙ্গ করার চেষ্টা করছে। অর্থাৎ উত্তপ্ত করছে কে? তারা করছেন। আমরা তো বলছি কোনো যে অভিযোগগুলো আসছে সেগুলো সমস্তটা যাচাই হচ্ছে, এবং ক্ষমাযোগ্য নয় এইটার যখন প্রমাণ হবে, এটা তো ক্ষমা করা যাবে না। গতকালকে আপনি দেখলেন পুলিশের উপস্থিতিতে যে মাঠ দখল হয়েছিল, সে মাঠ পশ্চিমবঙ্গ পুলিশ দাঁড়িয়ে সেখানে ফেরত দেয়া, এবং তারপর স্থানীয়ভাবে বিধায়ক এবং ছেলে মেয়েরা ওখানে ফুটবল খেলছিল। এই যে দখল হচ্ছিল, দখলদারি চলবে না, এই সমস্ত পদক্ষেপ যখন নেওয়া হচ্ছে এই সেকশন 144কে ভঙ্গ করা, এবং এই পরিস্থিতি যেটা আপনার প্রশ্নে আসা, যে আবারও আজকে দেখা যাচ্ছে কে উত্তপ্ত করছে তাদের। এটা তারা যখন 144 মাঝে মাঝে উঠে যাচ্ছে যেখানে, তখন আবার এরা পৌঁছচ্ছেন রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃত্ব, এবং এই জমিদারি পার্টির যে নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে তো ভিতরে কলহ রয়েছে। একজন মনে করছেন কোর্ট অর্ডারে পৌঁছে গেছেন, আরেকজন বলছেন যে আমি তো পৌঁছতে পারলাম না। সেই পৌঁছানোর তাগিদেতে তারা আবার ওখানে এলাকাটাকে উত্তপ্ত করছেন। আজকে মহিলা ডেলিগেশন যাচ্ছে, উত্তপ্ত করছেন। উত্তপ্ত করাতে তাদের বিরক্ত করে একটা রিয়াকশন আসছে, এবং সামলাচ্ছে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে পুলিশ, এবং ডিজিপি নিজে থেকে বলছেন যে আমরা সমস্তটা রেস্টোর করছি, আমরা রেস্টোর করব, আর তারা সেটাকে ভঙ্গ করবে। এই বাংলাকে কালিমালিপ্ত করব, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী করবেন, মহিলারা যারা নিরাপদ থাকুক, মহিলাদের জন্য কন্যাশ্রী করবেন, মহিলাদের জন্য রূপশ্রী করবেন, তিনি লক্ষ্মী ভাণ্ডার করবেন, তিনি উমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম নিয়ে ভাবছেন, তিনি এসএসজি গঠন তৈরি করছেন। সারা ভারতবর্ষে যে ক্রেডিট কার্ড এই এসএসজির মাধ্যমে তৈরি হয় সবচেয়ে শ্রেষ্ঠ, এখানে এমএসএমইতে মহিলারা যুক্ত আছেন সবচেয়ে শ্রেষ্ঠ। আমাদের ভারতবর্ষে যে 3টে রাজ্য রয়েছে, আমরা এটাই বলি যে দুটি বিষয় তাদের স্পষ্ট করতে হবে, যে বহু কমিশন যাচ্ছে সন্দেশখালিতে, গিয়েছেনও, সে জাতীয় স্তর থেকে মহিলা কমিশন বলুন, তারপরে জাতীয় স্তর থেকে এসসি কমিশন বলুন, জাতীয় স্তর থেকে এসটি কমিশন বলুন, আজকে আমাদের হিউম্যান রাইটস কমিশন বলুন জাতীয় স্তর থেকে। তাহলে এরা এই সমস্ত জায়গাগুলোতেও যাচ্ছে না কেন যেখানে বিজেপি হচ্ছেন অপরাধী?